আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় কোরআন আলো ইসলামিক চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো বিশেষ একটি দোয়া শেখার চেষ্টা করব। আল্লাহ আযজা ওয়া জালের ইসমে আযম সমৃদ্ধ এই দোয়াটি এতটা ফজিলতপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেছেন যে এই দোয়াটি পরে আল্লাহ তাআলার কাছে যাহা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন, যদি তা দোয়া কর্ণওয়ালা ব্যক্তির জন্য অকল্যাণকর না হয়। বিভিন্ন উদ্দেশ্য অর্জন করার জন্য, বিভিন্ন মাকসাদ হাসিল করার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, আর তোমরা আমার নিকট চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে দোয়া করতে হয় তা শিখিয়ে গিয়েছেন এবং প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা দোয়া বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম দিয়ে একটি দোয়ার কথা বলেছেন, যে দোয়া পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে যাহা চাইবে আল্লাহ তাআলা তাহাই দিবেন, যদি তা তার জন্য অকল্যাণকর না হয়। এই সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একদা বসা ছিলাম। এরই পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ছিল। সে রুকু করলো, সিজদা করলো, তারপর শেষ বৈঠকে আত্তাহিয়াতু এরপরে এই দোয়াটি পাঠ করলো। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার কাছেই চাই, কারণ তোমার জন্যই সকল প্রশংসা, তোমাকে ছাড়া কোনো উপাস্য নেই, তুমি সর্বাধিক দাতা। হে আকাশ জমিনের সৃষ্টিকর্তা, হে মহিমান্বিত সত্তা, হে চিরঞ্জীব, সবকিছুর ধারক বাহক, নিশ্চয়ই আমি তোমার কাছে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি শুনে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি জানো সে কি দ্বারা দোয়া করেছে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সে আল্লাহ রব্বুল আলামিনের এমন মহান নাম দ্বারা দোয়া করেছে যে নাম দ্বারা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করাকে নিজের উপর বাধ্য করে নেন। দোয়াটি পড়ার নিয়ম হলো, যে কোনো নামাজের আত্তাহিয়াতু পড়ার পর, দুরূদ শরীফ পড়ার পর এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়ার পর আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলার নিকট পেশ করুন, অথবা কোন নামাজের পর নামাজ শেষ করে মুনাজাতে এই দোয়াটি পড়ুন এবং আল্লাহ তাআলার কাছে আপনার মনের সকল চাওয়া পাওয়া বাসনা পেশ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আর এটি এমন একটি দোয়া যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সিফতি নামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি নাম রয়েছে, যেগুলোকে ইসমে আজম বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল ও বেশি বেশি দোয়া করার জন্য তৌফিক দান করুন। আপনি এই দোয়াটি পড়ার পরে দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম পড়ে নিতে পারেন।